আজকের এই ভিডিওটা শুরু করতে চাই ঈশান কিষানের নাম দিয়ে, যেখানে একটি প্লেয়ারকে ভারতীয় টিম থেকে ড্রপ করে দেওয়া হয় ডোমেস্টিক ক্রিকেট না খেলার কারণে। তবে বন্ধুরা, ঈশান কিষান কতটা ট্যালেন্টেড প্লেয়ার এটা বারবার সে প্রমাণ করেছে এবং আজও আমরা দেখলাম এসআরএইচ এর হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচেই সে সেঞ্চুরি করলো। দুর্দান্ত একটি ইনিংস আমরা আজকে দেখলাম ঈশান কিষানের ব্যাট থেকে, যেখানে প্রথম ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস টিমের মধ্যে প্রথম ম্যাচটিতে আমরা যেরকম একটি হাই স্কোরিং ম্যাচ দেখলাম, অন্যদিকে দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যের ম্যাচটিতে আমরা দেখলাম একটি লো স্কোরিং ম্যাচ। তো দুটো দুরকম ম্যাচ আমরা দেখলাম আজকে। আর এই বছরে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের যেই লেভেলের ব্যাটিং লাইন আপ 1 থেকে 5 পর্যন্ত যেই লেভেলের প্লেয়ার্স আছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কাছে, 300 রান না হওয়া কিন্তু আশ্চর্যজনক ব্যাপার। আজকেও আমরা তার প্রমাণ দেখলাম। আর 2 রান যদি বেশি করতে পারতো সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এই ম্যাচটিতে, তাহলে আইপিএল এর সব থেকে বেশি স্কোর হয়ে যেত। যদিও সব থেকে বেশি স্কোর সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের নামেই আছে। 287 রান সানরাইজার্স হায়দ্রাবাদ টিম করেছিল আগের বছরে, এবং এই ম্যাচটি থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এটা বুঝিয়ে দিয়েছে তাদের ব্যাটিং লাইন আপ এতটাই শক্তিশালী, এই বছরে হয়তো আমরা 300+ স্কোরও দেখতে পারি। অন্যদিকে এই ম্যাচটিতে রাজস্থান রয়্যালস টিমের যদি আমি বোলারদের ব্যাপারে কথা বলি, তো রাজস্থান রয়্যালস টিমের বোলাররা প্রায় প্রতিটা বোলারই মার খেয়েছে, যেখানে জোফরা আর্চারের নামেও একটি নতুন রেকর্ড হয়ে গেছে। আইপিএলে একটি ইনিংসে সব থেকে বেশি রান দিয়েছে এই ম্যাচটিতে জোফরা আর্চার তার 4 ওভারে 76 রান দিয়েছে। এখানে মনে হচ্ছিল আর একটি ওভার যদি জোফরা আর্চারকে করতে দেওয়া হয়, তাহলে সে হয়তো রানের সেঞ্চুরিও করে দেবে, বোলিংয়ে সে রানের সেঞ্চুরিও করে দেবে। এছাড়াও সন্দীপ শর্মা, মাইস টিকসানাও 50+ রান দিয়েছে এই ম্যাচটিতে, এবং এই ম্যাচটিতে তুষার দেশপান্ডে বলা যেতে পারে একটু ভালো বোলিং করেছে, সে 50-এর নিচে রান দিয়েছে এবং উইকেটও নিয়েছে। ওদিকে রাজস্থান রয়্যালস টিমের ব্যাটসম্যানরাও কিন্তু এই ম্যাচটিতে দুর্দান্ত ব্যাটিং করেছে। যদিও বন্ধুরা এই রানটা চেস করা বলা যেতে পারে একদমই অসম্ভব ব্যাপার, তবে তারা পুরো চেষ্টা করেছে। ধুপজুলেল 70 রানের ইনিংস খেলেছে, সঞ্জু স্যামসন 66 রানের ইনিংস খেলেছে। এছাড়াও সিমরন হেটমায়ার 42 রান করেছে এই ম্যাচটিতে, এবং শেষের দিকে শুভম দুবে এই ম্যাচটিতে দারুণ একটি ক্যামিও খেলেছে, মাত্র 11 বলে 34 রান সে করেছে। ওভারঅল এই ম্যাচটিতে রাজস্থান রয়্যালস টিমও দারুণ ব্যাটিং করেছে, তবে তারা এই ম্যাচটি 44 রানের ব্যবধানে হেরে গেছে। তারা 242 রান পর্যন্তই করতে পেরেছে। যদিও বন্ধুরা এটা বলা যেতে পারে রাজস্থান রয়্যালস টিমের খুব একটা খারাপ পারফরমেন্স নয়, যদিও তাদের বোলিংটা খুবই খারাপ হয়েছে, তবে তাদের ব্যাটিংটাও দুর্দান্ত হয়েছে। এখান থেকে রাজস্থান রয়্যালস টিম অবশ্যই চাইবে তাদের পরের ম্যাচটিতে কামব্যাক করতে, এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিম চাইবে এই ফর্মটাকে অব্যাহত রাখতে। তারা এইভাবেই ব্যাটিং করতে পুরো টুর্নামেন্টে, পুরো এই আইপিএল। অন্যদিকে দ্বিতীয় যে ম্যাচটি হলো, সন্ধ্যের যে ম্যাচটি হলো সিএসকে এবং এমআই টিমের মধ্যে, ওই ম্যাচটিতে আমরা একটি লো স্কোরিং ম্যাচ দেখলাম। আমরা সকলেই জানি যে চিপকের পিচ একটু স্লো পিচ থাকে, এবং সেই কারণে এখানে বেশি স্কোর হয় না। এবং এই ম্যাচটিতে সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড় টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিমের প্রথম থেকেই ব্যাক টু ব্যাক উইকেট পড়তে থাকে। রোহিত শর্মা 0 রানে আউট হয়ে যায়। মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হয়ে এই ম্যাচটিতে কেউই বড় ইনিংস খেলতে পারেনি। তিলক বর্মা সব থেকে বেশি 31 রান করেছে, এছাড়াও সূর্যকুমার ইয়াদব 29 রান করেছে, এবং শেষের দিকে দীপক চাহার এই ম্যাচটিতে একটি ক্যামিও খেলেছে। 15 বলে সে 28 রানের একটি দারুণ ক্যামিও খেলেছে বলা যেতে পারে। তার কারণেই এই রানটি 155 অব্দি গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের। না হলে একটা সময় মনে হচ্ছিল এখানে 140+ স্কোর হয়তো হবে এই ম্যাচটিতে। আর যেখানে এই ম্যাচটিতে নূর আহমেদ প্রথমবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে নেমেই 4 ওভারে 18 রান দিয়ে 4টে গুরুত্বপূর্ণ উইকেট নেয়। এছাড়াও খালিল আহমেদও দুর্দান্ত বোলিং করে। খালিল আহমেদ তার 4 ওভারে 29 রান দিয়ে 3টে গুরুত্বপূর্ণ উইকেট নেয়। এছাড়াও রবিচন্দ্রন আশ্বিনও সিএসকের হয়ে কামব্যাক ম্যাচ খেলে এটা, এবং সেও একটি গুরুত্বপূর্ণ উইকেট নেয়। ওভারঅল সিএসকের বোলিং এই ম্যাচটিতে দুর্দান্ত হয়, এবং এই ম্যাচটিতে যখন সিএসকের এই রানটি চেস করতে নামে রাচিন রবীন্দ্রা এবং ঋতুরাজ গাইকোয়াড়, দুজনের মধ্যেই দারুণ একটি পার্টনারশিপ হয়, যেখানে ঋতুরাজ গাইকোয়াড় মাত্র 26 বলে 53 রান করে, এবং রাচিন রবীন্দ্রা শেষ পর্যন্ত নট আউট থাকে, এবং এই ম্যাচটিতে 45 বলে 65 রানের একটি ইনিংস খেলে, এবং সিএসকে টিমকে এই ম্যাচটিতে জয়